আপনারা যদি সিন্ডিকেটের সরকার হইতে চান তাহলে আর গদিতে বেশি দিন থাকতে পারবেন না। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এমন একটি বাংলাদেশ পাবো যেখানে মানুষ স্বস্তিতে বসবাস করবে, যেখানে কৃষকেরা স্বস্তিতে চাষ করবে, যেখানে সাধারণ মানুষেরা সাধারণভাবে সুশৃঙ্খল ভাবে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন সংকটের মুখে এই জাতিকে পড়তে হয়েছে। এর সম্পূর্ণ দায়ভার বিএনপির সরকারকে নিতে হবে, এর সম্পূর্ণ দায়ভার তারেক রহমানের সরকারকে নিতে হবে। আমরা দেখতে পাই তারেক রহমানের সরকার সংসদে বসে তারা আলাপ মারায় যে তেলের কোনো সংকট নাই, কিন্তু আমরা স্বাভাবিকভাবে যখন বিভিন্ন পেট্রোল পাম্পে দেখি তখন আমরা দেখতে পাই কিলোমিটারের পর কিলোমিটার লাইন, লাইনের পর লাইন, লাইনের কোনো শেষ নাই, অথচ তারা সংসদে বসে বলে তেলের কোনো সংকট নাই। ড্রাইভাররা আমরা দেখতে পাই তারা ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত সেই পেট্রোল পাম্পে লাইন ধরে বসে থাকে। আমরা বিভিন্ন পাম্পে এও দেখতে পেয়েছি আমাদের মায়েরা যায় পেট্রোল পাম্পে তেল আনার জন্য, আমাদের সেই ভাইদের সহযোগিতা করার জন্য। কিন্তু আমরা দেখি তারেক রহমানের সরকার সংসদে বসে আলাপ করে তেলের কোনো সংকট নাই। আমরা আপনাদের সাথে একমত, কিন্তু আপনারা একটু স্পষ্টভাবে যদি খেতে দেখেন তাহলে দেখবেন আমাদের বাংলাদেশে অক্টেনের 80% উৎপাদন হয় এবং পেট্রোলের 100% উৎপাদন হয় আমাদের বাংলাদেশে, কিন্তু আমাদের মাত্র 20% পেট্রোল অক্টেন দেশের বাইরে থেকে আমদানি করা হয় এবং 40 থেকে 50 দিনের অক্টেন মজুদ থাকার সক্ষমতা রয়েছে। আপনারা বিভিন্ন তথ্য ঘেঁটে দেখলে দেখতে পাবেন কিছুদিন আগে সরকারের বিভিন্ন পর্যায় থেকে তদন্ত করে বলা হচ্ছে পর্যাপ্ত পরিমাণের জ্বালানি রয়েছে, কিন্তু আমরা দেখতে পাই আবারও সেই সিন্ডিকেটের মাধ্যমে তেলের সংকট দেখিয়ে জনগণের নাভিশ্বাস তোলা হচ্ছে। আপনারা তাহলে দেখবেন এটা একটা পরিকল্পিত সিন্ডিকেট এবং এই সিন্ডিকেটের মাধ্যমে তারেক রহমানের সরকার জনগণের বিরুদ্ধে গিয়ে সেই সিন্ডিকেটকে প্রায়োরিটি দিচ্ছে। তার ফলে আমরা দেখতে পাই হরমুজ প্রণালী খুলে দেওয়ার পরও আমরা দেখি যে তেলের সংকট তৈরি করে আবারও সেই তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে আপনারা দেখবেন 12 কেজি এলপিজি গ্যাসের দাম 212 টাকা বাড়িয়ে দিয়েছে। তাহলে কি আপনারা সিন্ডিকেট মুখী সরকার হইতে চান নাকি জনমুখী সরকার হইতে চান? একটা পরিষ্কার বার্তা জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে, আপনারা যদি সিন্ডিকেটের সরকার হইতে চান তাহলে আর গদিতে বেশি দিন থাকতে পারবেন না। জনগণ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে, জনগণ আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে। ইনকিলাব জিন্দাবাদ।